আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি রান্না করছি ঝরঝরে সাদা পোলাও। এত সহজভাবে যে পোলাও বানানো যায় আপনিও পারবেন ইনশাল্লাহ। চুলাতে একটা হাঁড়ি বসায় তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এইখানে আমি তেলের পরিমাণটা কম রাখছি, কারণ পোলাওতে তেল বেশি হইলে অ্যাসিডিটির প্রবলেম হয়। এখানে আমি অ্যাড করলাম 2টা তেজপাতা, 2টা এলাচ আর 2টা দারচিনি। আমি এখানে ব্যবহার করছি চিনি গুঁড়া চাল। আগে থেকেই 30 মিনিট পানিতে ভিজায়া রাখছিলাম এবং পানি থেকে উঠায়া পানিটা ঝরাই নিছি। আমি এখানে 500 গ্রাম চাল ব্যবহার করছি, মানে আধা কেজি। এবার চুলাটা লো আঁচে রেখে আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী। এবার ভালোভাবে নাড়তে হবে যেন লেগে না যায় হাঁড়িতে। এবার এখানে অ্যাড করলাম 2 চামচ আদা বাটা, 1 চামচ জিরা বাটা। এইখানে আপনারা রসুন বাটা দিতে পারেন, বাট আমি এটা স্কিপ করছি, আমার কাছে ভাল লাগে না। জিরে বাটা আর আদা বাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এক কথায় চালটাকে আদা জিরে পেস্টের সাথে ভালোভাবে মিশিয়ে এবং তেলের সাথে ভাজতে হবে। এরপর দিয়ে দিলাম পানি। এখানে 500 গ্রাম চাল, এর জন্য পানি দিব 1 কেজি। আপনার যে পরিমাণে চাল দিবেন তার ডবল দিবেন পানি। এখন আমি এতে অ্যাড করলাম 500 গ্রাম দুধ। আমি এখানে 500 গ্রাম দুধ আর 500 গ্রাম পানি অ্যাড করছি। এখানে দিয়ে দিলাম কিশমিশ, এটা অপশনাল। এবার আমি পোলার বেরেস্তা করব, এর জন্য পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দিলাম লবণ। লবণটা দিলে হয় কি, পানিটা ঝরে যাবে। পেঁয়াজের মধ্যে লবণ দেওয়ার কারণে পানি বের হবে। পেঁয়াজ ভাজার সময় কোনো পানি বের হবে না, বেরেস্তাটা করতে ইজি হবে। এবার আমি পোলার মধ্যে দিলাম 7-8টা কাঁচামরিচ। এবার ঢাকা দিয়ে দিলাম শুধু চালটা সেদ্ধ হওয়ার জন্য বা ফোটার জন্য। অতি অবশ্যই মাঝে মধ্যে নেড়ে দিবেন, না হয় তলাতে লেগে যাবে। পোলাও যদি ঝরঝরে করতে চান, যে পট বা কাপ দিয়ে চাল মাপবেন ওই পট দিয়েই তার ডাবল পানি ইউজ করবেন। এবার আমি এখানে ইউজ করলাম 1 চামচ গাওয়া ঘি। আর পোলাও রান্নার ক্ষেত্রে অতি অবশ্যই দুধটা দিবেন, সেটা হোক খাঁটি দুধ বা গুঁড়া দুধ। এদিকে আমার পোলার পানিটা টেনে আসছে, আমি লবণটা দেখে নিলাম, ঠিক আছে মাশাল্লাহ। ওই যে সে সময় পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে রাখছিলাম, দেখুন কতটা পানি বের হয়েছে। খুব তাড়াতাড়ি পেঁয়াজের বেরেস্তা করা যায় এভাবে। বাকি পানিটা ফেলে পেঁয়াজ তেলের মধ্যে দিলাম, দেখুন কতটা মুসমুসে হয়েছে আর ক্রিস্পি হয়েছে। এভাবে বানাই নিলে সময়ও বাঁচবে আর রান্নাটা সহজ হবে ইনশাল্লাহ। পেঁয়াজের বেরেস্তা কেটে ভালোভাবে লবণ দিয়ে মাখায় রাখবেন। মাখানোটা আমি স্কিপ করে গেছি, শুধু লবণ ছিটাইলে হবে না, খুব ভালোভাবে মাখায় নিবেন লবণ দিয়ে পেঁয়াজটা, কাঁচা পেঁয়াজটা আর কি। এদিকে মাশাল্লাহ আমার পোলাওটা উপর থেকে দিয়ে দিলাম আমার আগে থেকে ভেজে রাখা বেরেস্তা। পোলাও মানে আমরা বুঝি পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তা না দিলে মনে হয় যে পোলাও অসম্পূর্ণ থেকে গেছে। ছোট সময় আম্মু যখন রান্না করতো আমি বলতাম বেরেস্তা আবার কি, বেরেস্তা কেমনে কি করে, খায় না মাথায় দেয়। পরে একদিন আম্মুরে জিজ্ঞেসই করলাম যে বেরেস্তা কি, আম্মু আমারে বলছিল পেঁয়াজ ভাজার নামই বেরেস্তা। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, দোয়া রাখবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।